স্যার ইউনূসের একজন একনিষ্ঠ ফ্যান হিসেবে এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্যান এভার ফ্যান হিসেবে আরকি। আ কিছু ব্যাপারে আমি খুব মনঃক্ষুণ্ণ হয়েছি, কষ্টও পেয়েছি। সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে বা জাতিসংঘের এই কনভেনশনে স্যার এখন আ আমেরিকাতে আছেন এবং কিন্তু ওখানে খুব একটা বেশি গুরুত্ব পান নাই। আমরা তো দেখেছি। এই ব্যাপারটা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। বড় ইম্পোর্টেন্ট কোনো নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দেখাই করেন নাই। মানে দেখা করেন নাই বলতে উনার সাথে কোনো bilateral মিটিং করেন নাই। স্যার পুরাই অসহায় অবস্থায় হয়ে গেছে। একটা নিউজ আমার চোখে পড়েছে। আমি নিউজটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম যে অবশেষে স্যারের সাথে কারো না কারো দেখা হয়েছে এবং সেই নিউজ পড়ে আমি মানে আবেগে আপ্লুত হয়ে গেছি। কিন্তু পরবর্তীতে সেই নিউজের ভিতরে ঢোকার পরে দেখি অন্য কাহিনী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। যদি ভালো থেকে থাকেন, শরীর সুস্থ থেকে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কষ্ট করে একটু ওই সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন। এ আর ওই নোটিফিকেশনটা এনেবল করবেন। যে নিউজের কথা আমি বলছিলাম, সেই নিউজটা হলো যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। এই নিউজটা এসেছে হচ্ছে ইয়েতে, প্রথম আলোতে এবং ওখানে একটা ছবি আছে। সেই ছবিতে অনেক বিশ্ব নেতাদের দেখা যাচ্ছে। আমি তো দেখেই খুশি, মানে একেবারেই খুশি। তাও নিউজটা যখন আমি ক্লিক করলাম, ভিতরে পড়লাম, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে কিছু জিনিস। যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন জানাতে গতকাল শুক্রবার নিউ ইয়র্কে তার হোটেল সুইটে একত্র হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। ওয়াও! তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা অঙ্গীকার করেন। মানে উনার হোটেল রুমে এই পৃথিবীর সবচাইতে মানে প্রভাবশালী নেতাগুলো উনার হোটেল রুমে গিয়েছে। তো এখানে অনেক অনেক কথা-টথা বলেছে। এরপরে আমি একটু জায়গাতে চলে যাই। যেখানে আ বলা হয়েছে যে আসলে কারা উনার বেডরুমে গিয়েছিলেন বা উনার হোটেল সুইটে গিয়েছিলেন। অত্যন্ত উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর। স্লোভেনিয়া? এটা কোন জায়গায়? একটু ম্যাপে দেখি। স্লোভেনিয়া, ওকে। স্লোভেনিয়ার বরুত পাহর। চিনেন নাকি উনাকে? উনার নাম শুনেছেন কখনো? পহর, আচ্ছা বরুত পহর। আমি কখনো নাম শুনি নাই। জীবনের ১ম নাম শুনলাম বরুত পহর। উনি প্রভাবশালী নেতা, আচ্ছা। এরপরে হচ্ছে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। সার্বিয়া দেশটার নাম আমি শুনেছি। কিন্তু সার্বিয়ার কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর নাম আজ পর্যন্ত আমি শুনি নাই। এর মধ্যে যুদ্ধের কারণে ইউরোপে কয়েকজনের নাম শুনেছি। বাট সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, উম উম লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, নামও উচ্চারণ করতে পারতেছি না। লাটভিয়া, আচ্ছা লাটভিয়া দেশটা, এটাও নাম শুনেছি। ওকে। প্রেসিডেন্ট এগিলস লেভিটস নাকি এগিলস লেভিটস, I don't know how to pronounce it. Anyway, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, হ্যাঁ বেলজিয়ামের সাবেক রিটায়ার্ড প্রধানমন্ত্রী চার্লস মিশেল, ওকে। প্রভাবশালী নেতা, অত্যন্ত প্রভাবশালী, মানে আঙ্গুলের ইশারায় ধরেন যুদ্ধ বন্ধ হয়, যুদ্ধ চালু হয়, মানে এই লোকগুলির। আরও আছে গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ জর্জ পাপান্দ্রেও, সাবেক রিটায়ার্ড প্রধানমন্ত্রী। বাবারে, এত পাওয়ারফুল একজন রিটায়ার্ড প্রধানমন্ত্রী, এত পাওয়ারফুল। বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন বুলগেরিয়া সাবেক প্রেসিডেন্ট, সাবেক, আচ্ছা। বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট স্লাদেন ইভানিচ। বসনিয়া হার্জেগোভিনার নাম তো অনেক আমরা শুনেছি অনেকেই। সাবেক প্রেসিডেন্টের নাম আমি জিন্দেগিতে শুনি নাই। আমার শোনা উচিত, আমার জিওপলিটিক্যাল নলেজ খুব খারাপ। আর তাছাড়া হচ্ছে আমি মেজর দেশগুলোর নিয়ে একটু দেখি শুনি, নিউজ পড়ি। অন্যান্য ছোটোখাটো দেশগুলি নিয়ে খুব একটা মাথা ঘামাই না। কারণ মানে যায় না আরকি, মানে কী করব? যাই হোক, সেই বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট, এটাও সাবেক। এরপরে মরিশাস তো একটা ছোটখাটো আইল্যান্ড মনে হয় না? মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরি ফাকিম। মরিশাসের নাম শুনেছি, সুন্দর নাকি দেশটা। উম সুন্দর বিচ-টিচ আছে, ব্যাপার-স্যাপার আলাদা। খুব প্রভাবশালী নেতা নাকি উনি? মানে মরিশাসের সাবেক প্রেসিডেন্ট
আমি না, উনি মনে হয় অনেক প্রভাবশালী। মানে কথায়, মানে এক কথায় অনেক কিছু হয়ে যেতে পারে। এরপরে বৈঠকে আরও ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের ৪ জন সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি, পদ্মা সেতু, ফাইন্যান্সিং, কি একটা স্ক্যান্ডাল হয়েছিল, সেই লোক। ও এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন। আই ডোন্ট নো হোয়াট ইজ এনজিআইসি, প্রবাবলি কোনো অর্গানাইজেশন হবে। মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, প্রভাবশালী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটির ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সো প্রথম আলোর নিউজের হেডলাইনে বলছে, লেট মি রিড অ্যাগেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। আর নিউজের ভিতরে যায় বিশ্ব নেতাদের অবস্থা দেখে তো মাথা তো পুরা পাগল হয়ে গেল গা। সবই তো দেখি সাবেক, মানে হয় সাবেকের সাবেক, নয় সাবেক রিটায়ার্ড। মানে বিশ্ব নেতাদের, পুরা বিশ্ব নেতা মানে কি, মানে এমনভাবে নিউজটা লিখছে যেন পুরা দুনিয়ার নেতারা তারা সমর্থন করতেছে। কিন্তু বিশ্ব নেতাদের মধ্যে আমেরিকারে বাদ দিল, কানাডারে বাদ দিল, ইউনাইটেড কিংডমকে বাদ দিল, ফ্রান্সকে বাদ দিল, স্পেনকে বাদ দিল, ইটালিকে বাদ দিল, সব কিছুই তো বাদ দিল। এরা কারা? এরা কেন বিশ্বনেতা হইল? এরা কোন ধরনের বিশ্বনেতা? মানে এদের কথায় কি হয় না হয় আমি ঠিক বুঝলাম না। এরা সাপোর্ট দিলেও কি, না দিলেও কি, সেটাও বুঝলাম না। হ্যাঁ, এককালে কোনো না কোনো কিছু একটা ছিল, বুঝলাম। বাট হোয়াট দ্য হেল? কী হইলো? লাভ কী হইলো? তা আমার মনে হয় যেটা হয়েছে, যে এই নিউজের আর পড়ার ইচ্ছা নাই, আমি বুঝে গেছি সে কারে কে কী, এখানে এই নিউজে কে কারে কী বলছে এগুলি নিয়ে আর দেখার দরকার নেই। আমার মন খারাপ হয়ে গেছে নিউজটা পড়ে, অনেক আশা নিয়ে আমি নিউজটা দেখলাম যে যাক অবশেষে স্যার ইউনূসকে কেউ পাত্তা দিয়েছে। গিয়ে দেখি সব সাবেক, রিটায়ার্ড অ্যান্ড অল দ্যাট। মানে পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বুঝতে পারতেছি এগুলি একটা পিআর টাইপের নিউজ, এগুলি তেলতেলা নিউজ, আর মানে জাহির করার জন্য। বাট এই নিউজগুলি ছাপিয়ে স্যারকে আরও অপমান করা হইল না? যে মানে অ্যাকচুয়াল দেশগুলির, মানে যেগুলির কোনো কারেন্ট বা কোনো কারেন্ট কোনো গভর্নমেন্ট হেড, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, কেউই তো ওনার সাথে এরকম এসে দেখা করে নাই। আমার মনে হয় উনি হোটেল রুমে একা বসেছিলেন, সুইটের মধ্যে কোনো কাজ-কাম পাচ্ছিল না। তো হোটেলের দরজাটা খুলে বাইরে দেখছে। বাইরে যাওয়ার পর দেখে কি উনারই মতো আরও কয়েকজন এরকম ঘোরাঘুরি করছে আশেপাশে। ডানে বামে ঘোরাঘুরি করছে। মানে তাদেরও ওই উনার মতোই, মানে কেউ পাত্তা দিচ্ছে না। পরে খুঁজে সবাইকে এনে, লবি থেকে এনে বলে, "ভাই আমার রুমে আসেন, ভাই আমার রুমে আসেন।" পরে নিজের রুমে আনলো, কফি খাওয়াইলো, চা খাওয়াইলো, ভাত খাওয়াইলো, ডাল খাওয়াইলো, হোয়াটএভার দে ওয়ান্টেড টু ইট। সবাইকে খাওয়ায় একটা ছবি-টবি তুলে বিশ্বনেতারা এখন পূর্ণ সমর্থন দিচ্ছেন স্যার ইউনূসকে। নাইস। এটা সুন্দর হইছে। এটা জোশ ছিল। তবে বাংলাদেশের মানুষকে আর কত বোকা বানাবেন? আমি তো জেনুইনলি মনে করেছি শেষ পর্যন্ত আপনি একটা সাপোর্ট পেলেন, স্যার ইউনূস একটা সাপোর্ট পেয়েছে। এখন গিয়ে দেখি উল্টা-পাল্টা কাদেরকে ধরে নিয়ে আসে বলে বিশ্বনেতা। এই বিশ্বনেতা দিয়ে কি হবে? এদের দিয়ে কাম কি? কোনো কিছু করতে পারবে? কোনো কিছুই তো হবে না। ডিসগাস্টিং না ব্যাপারটা? বুলশিট না? সো আমি বলব যে কেউ একজন ইচ্ছাকৃতভাবে স্যার ইউনূসের ১২টা বাজাচ্ছেন। স্যার ইউনূসের মান-সম্মান খেয়ে দিচ্ছেন। স্যার ইউনূসকে অপমান করার চেষ্টা করছেন। কারণ এই ধরনের নিউজ দিয়ে আসলে মানে এটা একেবারে, মানে যে কোনো কিছু বুঝেও না, সেও বুঝবে যে এ তো পুরাই, মানে নিউজটা পড়লেই হইল, আর কিছু লাগবে না। একটু ভিতরে ২ লাইন পড়ার পরে, ২ প্যারাগ্রাফ পড়ার পরেই বুঝে যাবে সবাই যে এটা একটা মানুষকে বোকা বানানোর জন্য একটা বানানো হইছে, অথবা ইউনূস স্যারকে অপমান করার জন্য করা হইছে। যারা এই নিউজগুলি করেন, যাদের বুদ্ধিতে করেন, মানে ব্রেইন কি পকেটে রাখেন নাকি হাঁটুর মধ্যে রাখেন আমি বুঝি না। বাট এগুলি তো আসলে ক্ষতিকর। মানে স্যার ইউনূসের জন্য ক্ষতিকর। এমনি উনি অনেক বিপদে আছেন। চারিদিক থেকে প্রেশার। এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। কোন সময় দুপদাপ করে পড়ে যায়। তার উপরে আপনারা দিচ্ছেন এই ধরনের নিউজ, যেখানে বিশ্ব নেতাদের সমর্থন কিন্তু কোনো বিশ্ব নেতাই নাই। আছে সব সাবেক, আবেগ। হোয়াট দ্য ডিসগাস্টিং। আমি কনডেম করছি। আমি
আমি চাই না আমার স্যার ইউনূসকে এভাবে কেউ অপমান করুক, স্যার ইউনূসকে এভাবে কেউ ছোট করুক। উনার মতো একজন নোবেল পুরস্কার বিজয়ী, তার সাথে সব সাবেকরা দেখা করে, কারেন্টরা কেউ দেখা করে না। এটা কোনো কথা? সাবেকের কোনো দাম আছে? এক্সের কোনো দাম আছে দুনিয়াতে? তাইলে? এগুলির কোনো মানে হয়? সো এগুলি বন্ধ করে দেন, বাদ দেন। আপনাদের জাতিসংঘের প্রজেক্ট ৳৭৫০ কোটি প্রজেক্ট ডান হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা ছবি মনে হয় তুলছেন। আমি সিওর না এখনো। বাট যদি তুলে থাকেন, আলহামদুলিল্লাহ, মানে অ্যাচিভমেন্ট আনলকড। এবার মানে কেটে পড়েন। আর কত বেইজ্জত হবেন? আর বেইজ্জত হয়েন না, বাংলাদেশকেও বেইজ্জত কইরেন না, নিজেও বেইজ্জত হয়েন না। আর স্যার ইউনূসকে যারা এভাবে বেইজ্জতি করছেন, তাদের জন্য মানে আই কনডেম, মানে রিয়েলি আই কনডেম। আশা করি বুঝতে পেরেছেন।